কিন্তু ওইখানে যা হয় একটা নির্দিষ্ট জায়গায় হয়। আমাদের তো এই ঢাকা থেকে নিয়ে মাওয়া পর্যন্ত, মাওয়া থেকে নিয়ে ভাঙ্গা পর্যন্ত আপনি 31st নাইটে দেখেন কি হয়। এরকম প্রত্যেকটা এলাকায় যত টাকা 31st নাইটে শুধু বাজি ভুটানের ভিতরে ব্যয় হয়, ওই টাকা যদি একত্রিত করা হতো, ওই টাকা যদি একত্রিত করা হতো, বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো যেত। ধনী। আজকে তো কয় তারিখ? 27 তারিখ, আর মাত্র 3 দিন আছে। এইখানে যে যুবক আছে জিজ্ঞেস করেন, প্রস্তুতি পড়ায় কমপ্লিটের পথে, যে 31st নাইটে কোথায় কি করবে, ডেক কোথায় লাগাবে। তো আপনি তো মুসলমানের ঘরে আসলেন আল্লাহর পছন্দে, আপনি বলবেন ইসলামের ঘরে আইসা আমার লাভটা কি হইল? ইসলাম আমাকে কি লাভ দিবে? আজকে বুঝবেন না, বুঝবেন কাল। সে আত্মহত্যার প্রবণতা কেন? ওই দেশে সরকারি ভাবে আত্মহত্যা বৈধ কেন? যুক্তি দিয়া বুঝান। ওই দেশে সকালে স্ত্রী রেখা আসলে বিকালে থাকে না কেন? বিকালে রেখা আসলে সকালে থাকে না কেন? বিকালে চাকরির থেকে আসলে পরের দিন সকালে দেখে চাকরি নাই, এটা হয় কেন বলেন? বুঝা গেল মানুষ বটে, কিন্তু মানবতা নাই। আজকে আমরা মানবতা শুনব। দ্বিতীয়টা দেখাই, আমরা বড় জোর গলায় দাবি করি মুসলমান। আমরা মুসলমান বটে, কিন্তু ইসলামের ছাপ নাই। যদি ইসলামের ছাপ থাকবে তাহলে আমাদের চালচলন এরকম কেন? বিজাতিদের আদলে কেন? আপনি 2-4 জন হুজুর দেখতেছেন, 99 ভাগ মুসলমানের চালচলনই তো বিজাতির আদলে, ইহুদি খ্রিস্টানদের মতো। বলেন আমাদের কোন অনুষ্ঠান ইসলাম মতো? বলেন। যুবকের মাথার চুল থেকে পা পর্যন্ত দেখেন, মাথার চুলের স্টাইল কার মতো? ও তো নেটের থেকে ডিজাইন। 14 তারিখ বিজাতি যতটুকু উদযাপন না করে, এর চেয়ে বেশি আমাদের দেশের যুবক যুবতীরা করে। 31st নাইট ওরা যতটুকু ধুমধাম না করে, আমাদের যুবক যুবতীরা এর চেয়ে বেশি করে। আমি তো চোখে দেখে বলতেছি, আমি 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি। কিন্তু ওইখানে যা হয় একটা নির্দিষ্ট জায়গায় হয়। আমাদের তো এই ঢাকা থেকে নিয়ে মাওয়া পর্যন্ত, মাওয়া থেকে নিয়ে ভাঙ্গা পর্যন্ত আপনি 31st নাইটে দেখেন কি হয়। এরকম প্রত্যেকটা এলাকায় যত টাকা 31st নাইটে শুধু বাজি ভুটানের ভিতরে ব্যয় হয়, ওই টাকা যদি একত্রিত করা হতো, ওই টাকা যদি একত্রিত করা হতো, বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো যেত। ধনী। আজকে তো কয় তারিখ? 27 তারিখ, আর মাত্র 3 দিন আছে। এইখানে যে যুবক আছে জিজ্ঞেস করেন, প্রস্তুতি পড়ায় কমপ্লিটের পথে, যে 31st নাইটে কোথায় কি করবে, ডেক কোথায় লাগাবে। তো আপনি তো মুসলমানের ঘরে আসলেন আল্লাহর পছন্দে, আপনি বলবেন ইসলামের ঘরে আইসা আমার লাভটা কি হইল? ইসলাম আমাকে কি লাভ দিবে? আজকে বুঝবেন না, বুঝবেন কাল। কিন্তু ওই দিন আফসোস করলেও কোনো কাজে দিবে না।
একটা আয়াত দিয়ে বুঝাইতে চাই, যারা আজকে কাগজে মুসলমান, কাগজ বোঝেন, কোথাও ইসলামের পরিচয় দেয় না। মুসলমান ওর কথায়ও বোঝা যায় না, ওর চাল চলন, আচার আচরণ, পোশাক আশাক কোথাও ইসলামের ছাপ নাই। কিন্তু যেখানে ধর্ম লিখতে হয় ওইখানে ও মুসলমান লেখা দিয়ে আসে। এটা হলো কাগজে মুসলমান। কেননা অনলাইন ব্যবস্থা এখন, আপনি লিখতে দেরি, অনলাইনে সারা দুনিয়া জানতে দেরি করে নেয়। কিয়ামতের দিন দুচোখে যখন কাফেররা বলবে যে তুমি তো দুনিয়াতে মুসলমান লিখতে, পরিচয় না দিতে, কিন্তু তুমি তো দলিল করতে যে ধর্মের ইসলাম লিখতে, চাকরির অ্যাপ্লিকেশনে ধর্মের জায়গায় ইসলাম লিখতে, আইডি কার্ড উঠাইতে যে ধর্মের জায়গায় ইসলাম লিখতে, যেখানেই ধর্ম লিখতে হইতো তুমি দিনা দিদায় ইসলাম লেখা দিয়ে আসতা। ইসলাম তোমাকে কি কাজে দিল? এতটুকু কথা আল্লাহ সহ্য করতে পারবেন না। এতটুকু টিটকারি, এতটুকু আঙ্গুল উঠানের কারণে আল্লাহর রহমত চষে আসবে। আল্লাহ বলবে এদেরকেও দুজক থেকে বাহির করো। ওই সময় কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা চিৎকার দিবে আর বলবে, হায় আমরা যদি কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে ওদের মতো আমাদেরও বাহির হওয়ার সুযোগ হইতো। ওই দিন বুঝবেন আপনি ইসলামের দাম কত। মুসলমান বানাইলেন পছন্দ করা, কিন্তু ইসলামের কোনো ছাপ আমাদের ভিতরে নাই। বিদায় আপনি সুখে থাকতে চান তো থাকতে চান কি করে? আপনি বুঝান, জগৎটা তো আল্লাহ, সুখ তো আল্লাহই দেয়। সুখ যদি আল্লাহ না দিতেন, ক্রয় করা যেত, সুখ যদি ক্রয় করা যেত তাহলে ধনীদের কাছে সবচেয়ে বেশি সুখ থাকতো। তাহলে নিজের মাথায় পিস্তল রেখা কেন গুলি করত? সেলিপেটিরা কেন আত্মহত্যা করত? উন্নত দেশের মানুষগুলা কেন আত্মহত্যা করত? সুইডেনের মতো দেশে আত্মহত্যা সরকারিভাবে কেন বৈধ হইতো? আপনি বুঝান আমাকে। তৃতীয়, আমি শেষ জায়গায় চলে আসছি। তৃতীয়, আল্লাহ আপনাকে আমাকে বাছাই করা পছন্দের মাধ্যমে উম্মতে মুহাম্মদী বানাইলেন। বাছাইও করলেন, হুয়াজতাবাকুম, বাছাইও করলেন, আর পছন্দের মাধ্যমে উম্মতে মুহাম্মদী বানাইলেন। এইদিকে যেই আসবে সে স্টেজে আসবে, উম্মতে মুহাম্মদী বানাইলেন। বলেন ওই নবীর আদর্শ আপনার আমার ভিতরে কতটুকু? নবীর আদর্শ কি এটা যেটা আমরা দেখতেছি আজকে? আমাদের পোশাকে না নবীর আদর্শ আছে, না আমাদের আশাকে নবীর আদর্শ আছে, না আমাদের খাওয়ায় নবীর আদর্শ আছে, না আমাদের চলায় নবীর আদর্শ আছে। নবীর আদর্শ তো আমাদের কাছে নাই। না আমাদের বিয়ে শাদী কোন ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আছে বলেন? আদর্শ তো আমাদের কাছে নাই। অথচ আপনি বাছাই করার পরে পছন্দনীয়, বাছাইয়ের মাধ্যমে আপনি নির্বাচিত উম্মতে মুহাম্মদী হিসাবে। আপনি জানেন উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনার কপালটা কত বড়। যেরকম দুনিয়ার কোনো ফিতা নাই যেই ফিতার দ্বারা মাইপা বলবে যে আকাশ কতটুকু লম্বা, কতটুকু পাশ, ঠিক আপনার আমার কপাল উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কত বড়।
এটাও তো বলার মতো সৃষ্টির কাছে কোনো ফিতা নাই। আমি একটা দুটা দিয়ে দেখাইতেছি, তারপরে শেষ করে দিব, এক আটটা দিয়ে দেখাইতেছি। আপনার কপাল যদি বড় না হইতো তাহলে দানিয়াল আলাইহিস সালাম কেন ২৫০০ বছর এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য, এই উম্মতের হাতের মাধ্যমে, এই উম্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন কেন চাইতেন, আর কেন কাফন আর দাফনের জন্য ২৫০০ বছর অপেক্ষা করতেন? আপনি বদায় নেহায় উঠে দেখেন আছে না নাই। আপনার কপাল যদি বড় না হইতো উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে, তাহলে আদম আলাইহিস সালাম কেন বলতেন যে একটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে, কিন্তু উম্মতে মুহাম্মদী ২৪ ঘন্টা গুনাহ করবে, ২৪ ঘন্টা। তোলাবারা হয়তো রাগ হয়ে যেতে পারে, যেই মাদ্রাসায় মোবাইল বৈধ আছে, যেই মাদ্রাসায় অ্যান্ড্রয়েড সেট মোবাইল ব্যবহার করা বৈধ আছে, হুজুররা বৈধতা দিছে, স্কুল কলেজ তো বাদই দিলাম, মাদ্রাসার ছেলেরা নেটের ভিতরে যা কিছু দেখে, তোমরা আবার রাগ হও না, দোষটা আমাদের কাঁধেই নিলাম, যা দেখে যদি মাদ্রাসা কর্তৃপক্ষ জানতো তাহলে সমস্ত ছেলেদেরকে মাদ্রাসার থেকে বাহির করে দিত। স্কুল কলেজের ছেলেরা যা দেখে নেটের ভিতরে, যদি মা বাবা জানতো কাউকে ঘরে জায়গা দিত না। কিন্তু সারাদিন আমাদের গুনাহ লুকায় কে? আল্লাহ লুকাইতেছে, কাউকে জানতে দেয় না। আমরা তো ভাবি সত্য এটাই, যদি গুনাহ খুলে দিতেন তো আমারও এখানে বসা হইতো না। এরকম গুনাহ জীবনে আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ভুলে হোক আর যেইভাবেই হোক, প্রত্যেক মানুষের কাছ থেকে কিছু এরকম গুনাহ হয়ে গেছে যেগুলা খুলা দিলে সমাজে কোনোদিন মুখ দেখাইতে পারতো না। তো আদম আলাইহিস সালাম তো এটাই বলতেছে, একটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। কিন্তু উম্মতে মুহাম্মদীর কপাল কত বড়, সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। বরং ঘোষণা দিতেছে, আস্তুরুকা, আমি সারা দিন লুকাইতে থাকবো। উম্মতে মুহাম্মদীর কত বড় ভাগ্য। আদম আলাইহিস সালাম বলতেছেন একটা ভুল করলাম, ২৫০ বৎসর চোখের পানি ঝরানোর পরে তারপরে মাফ হইল। ২৫০ না হইলে তো ২০০ হবে, ২০০ না হইলে তো ১৫০ হবেই হবে, ৩ রিওয়ায়াত আছে। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাতের ৩ ভাগের ১ ভাগ অতিবাহিত হইতে দেরি, আল্লাহ প্রথম আকাশে আইসা ডাইকা ডাইকা গুনাহ মাফ করতে দেরি করবেন না। নিয়ে আসেন এই মাদ্রাসার থেকে কিতাব বুখারী, বুখারী শরীফে লেখা আছে, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা। রাতের ৩ ভাগের ১ ভাগ অতিবাহিত হওয়ার পরে আল্লাহ ডাকতে থাকেন, কে আসিস, মাপ চাবি, আমি মাফ করব। আমি চলে আসছি মাফ করার জন্য, কে মাপ চাবি? বলেন, যেই রসুলের উম্মত হওয়ার কারণে আপনার এত বড় কপাল, বাকিগুলা বললাম না, আপনার এত বড় কপাল যে আপনি উম্মতে মুহাম্মদী। আরেকটা দেখাই, দেখি পার্থক্য আপনাদের বুঝে আসে কিনা। এটাও আমার মনে উঠছিল যখন আমি তুর পাহাড় দেখতে গেছিলাম।
যে মুসা আলাইহিস সালাম বড় ক্রেডিটওয়ালা, বড় ও ক্রেডিট কার্ড ওনার কাছে আছে, বড় মর্যাদাশালী। কেন? উনি আল্লাহর সাথে কথা বলেন, ঠিক না? ওনার উপাধি কি? কালি। উনি কথা বলেন, আল্লাহ বলেন কি বলেন না এটা লেখা নাই, কিন্তু উনি বলেন, ঠিক না? আরে বুঝে আসলো? কে কথা বলে, কার সাথে বলে? মুসা আলাইহিস সালাম কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলে। এইদিকে একটু তাকায় দেখেন, আল্লাহ আপনার আমার সাথে কথা বলেন, বিদায় আমাদেরকে দিলেন কালামুল্লাহ। মুসা আলাইহিস সালাম যদি কথা বইলা, নিজে কথা বইলা যদি গৌরব বোধ করতে পারেন, গৌরবান্বিত হইতে পারেন, তাইলে এইখানে তো আল্লাহ স্বয়ং আমাদের সাথে কথা বলেন। মনে হয় বুঝাইতে পারি না পার্থক্যটা। আপনাদের ভাব ভঙ্গিতে মনে হয় বোঝেন নাই। মুসা আলাইহিস সালাম কথা বলে, আর এইখানে আমাদের সাথে কে কথা বলে? স্বয়ং আল্লাহ কথা বলে, কালামুল্লাহ। কিন্তু আমি যদি প্রশ্ন করি, এখানে মাদ্রাসার ছেলে ছাড়া সাধারণ মানুষ কয়জন আছে ডেলি কোরআন তেলাওয়াত করে? কয়জন আছে ডেলি কোরআনটাকে উঠায়া দুই বেলা দুইটা চুমা দেয়? কোরআন তো ঘরে রাখা আছে, চুমাও তো দেয় না। তো যেই আল্লাহ উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনার সাথে নিজে কথা বলতে চাইতেছেন আর কথা বলেন, কিন্তু আপনি চুমা পর্যন্ত দিয়া দেখেন না, আপনি সুখে থাকেন কি করে? বলেন আমাকে। আপনি কি জমিন দিয়া সুখে থাকবেন? টাকা দিয়া সুখে থাকবেন? শিল্প দিয়া সুখে থাকবেন? কোন জিনিস দিয়ে? আপনি যৌবন দিয়া সুখে থাকবেন? যৌবন দিয়া যদি সুখে থাকতো, তাহলে আমরা তো এই হাইওয়েতে দেখি যত যুবক মোটর সাইকেল চালায়, অ্যাবনর্মাল চালায়। অ্যাবনর্মাল বোঝেন? ওর চালান বলে ও সুখে না। অনেক সময় মানুষের চেহারা বলে যে লোকটা চিন্তিত, চেহারা বলে লোকটা পরেশান। আমরা তো যত বাইকালাদেরকে দেখি মনে হয় অ্যাবনর্মাল, নর্মাল না। ও মনে হয় দুনিয়ার থেকে অতিষ্ঠ হয়ে গেছে, নাইলে ও এরকম চালাবে কেন? আর প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতেছে, ঠিক না? এই অ্যাবনর্মাল চালানোর কারণেই তো, ঠিক না? ও বুঝা গেল সুখী না। সুখী মানুষের চেহারার কালারই ভিন্ন। তো আপনাকে তো উম্মতে মুহাম্মদী বানাইলেন, কিন্তু আপনার এত বড় কপাল দিলেন, এটার জন্য সারা রাত বললেও আপনাদেরকে কিছু বোঝানো যাবে কিনা আমি জানি না, যে উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনার কত বড় কপাল। একটা দেখাই, দেখি বুঝে আসে কিনা, একটা দেখাই। সারা দুনিয়ার বর্তমানে ওলামারা আমার এই কথায় একমত হবে যে কোন উম্মতকে আল্লাহ 1500 বছর সুযোগ দেন নাই। চ্যালেঞ্জ কোন কিতাবে নাই। 1500 বৎসরের সুযোগ বিরোধিতা করা সত্ত্বেও কিন্তু আপনাকে আমাকে 1500 বৎসর হয়ে গেল, সুযোগ দিতেছেন, কিচ্ছু বলতেছেন না, সমূলে ধ্বংস করতেছেন না। এটাও কিন্তু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। আল্লাহর রসুলের সাথে আল্লাহর অঙ্গীকার। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে, পিছের দিকে তাকাইলে তো দেখি সমস্ত উম্মতকে সমূলে ধ্বংস করলেন, আমার উম্মতকে কি করবেন?
আল্লাহ বলছে, না বন্ধু, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। কোরআনও এটার দিকে ইঙ্গিত দেয়, ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহ। সমূলে ধ্বংস করতে অনেকে চাবে, কিন্তু না, আল্লাহু মুতিম্মু নূরিহি, সমূলে ধ্বংস করা সম্ভব হবে না। মুসলিম নিধন আজকের থেকে না, দুনিয়ার শুরু দিন থেকেই মুসলিম নিধন, এটা দুনিয়ার এক শ্রেণীর মানুষের এটাই ওদের কর্ম ছিল যে মুসলিম দুনিয়ার থেকে শেষ করে দাও, মুসলমান যেন না থাকে। কিন্তু আজ পর্যন্ত সম্ভব হয় নাই। 313 জনের থেকে এখন 250 কোটি। সামনে যায় আরো কত বাড়বে আল্লাহই জানে। নিধন সম্ভব হবে না, কেননা অঙ্গীকার আমরা সমূলে ধ্বংস করব না। এটা কি আপনার জন্য বড় ক্রেডিট না? না ক্রেডিট না? হ্যাঁ, তাহলে আমি শেষ কথার ভিতরে গুছায় নিয়ে আসি। মানুষ আমরা, কিন্তু মানবতা নাই। মানবতা যদি থাকতো তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না। আমার সমাজের চিত্র এরকম হতো না। মানুষ মানুষ দ্বারা অতিষ্ঠ হতো না। এই গরিব অটোওয়ালারা পর্যন্ত ডেলি অতিষ্ঠ। সারাদিন অটো চালানোর পরে, সারাদিন পরে 20 টাকা, 50 টাকা, 100 টাকা ডেলি দিতে হয়। হয় না? হয় না? না হয় না? যে নেয় ওই তো মানুষ। বরং দেখা যাবে আমাদের সমাজের বড় কি লেবেল লাগানো মানুষ। খুঁজলে পাওয়া যাবে উনি বড় লেবেলওয়ালা, ঠিক না? তাহলে মানবতা কোথায়? বলেন, যারা মানবতার ফেরিওয়ালা, দাওয়াত তাবলীগ ওয়ালারা সবচেয়ে বড় মানবতার ফেরিওয়ালা বলে, আজকে ওদের দিকে তাকায় দেখেন মানবতা কোথায়। বলেন আমাকে, মানবতা কোথায়? এটার নাম মানবতা? আপনি মুসলমান, ইসলামের ছাপ কোথায়? উম্মতে মুহাম্মাদি নবীর আদর্শ কোথায়? অথচ আপনার জন্য তো এখনো কাঁদেন। কিয়ামতের মাঠেও তো কাঁদবেন, উম্মতি উম্মতি বইলা। আদর্শ কোথায়? কোরআন দিল, কি দিল? আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায়। কোরআন দিল, কিন্তু চুমা পড়া তো দূরের কথা, কোরআন মানা তো দূরের কথা, কোরআনের উপরে চলা তো দূরের কথা, কোরআন তো পড়া দূরের কথা, কোরআনকে চুমা পর্যন্ত দিই না। আছে এখানে মানুষ সারা বছরে একবার কোরআনকে একবার চুমা দেয় না? নাই কেউ এখানে? নিজেকে প্রশ্ন করলেই তো বলতে পারি, আমি পড়তে পারি না, তাতে কিছু আসে যায় না। ভালো তো বাসতে পারি, চুমা তো দিতে পারি। কোরআনকে চুমা দিলে তো গুনাহ হবে না, ভালোবাসলে তো কোনো দোষ হবে না। মসজিদ দিলেন, মসজিদ আল্লাহর ঘর, এটা কিন্তু আল্লাহর ঘর। উলামা বলুক কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর দিছেন কিনা। ঘর একটা নামায়া দিছিলেন বটে, সবাইকে বলছিলেন এটার দিকে মুখ করে নামাজ পড়ো, কিন্তু পার্সোনালি আল্লাহর ঘর দেওয়া, এটা তো আমাদেরকেই দিছেন। ইল্লাল মাসাজিদা লিল্লাহ, এরকম পার্সোনাল ঘর তো কোনো উম্মতকে দেন নাই 1.25 লক্ষের ভিতরে। আপনাকে তো পার্সোনাল ঘর দিলেন, তাও নিজের ঘরটা দিলেন। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনি ঘর দিয়া দিলেন, নিজে থাকেন কোথায়? তো আল্লাহ যেন আমাকে বুঝাইতে চাইতেছে, আনা মাআকুম আইনা মা কুনতুম, আমি তো তোদের সাথেই থাকি। ঘর দিয়া কি করবো? আমার থাকা তো তোদের সাথেই। বলে না, আমি একা মানুষ, যেখানে খুশি সেখানে পড়ে থাকি।
তো আল্লাহ তো বলতেছে আনাল আহাদ, আমি একা, আমি তোদের সাথে সাথে থাকি। গর্ত দিয়া দিলেন। বলেন জুমার দিন ব্যতীত ওই ঘর ভরে কখন? বলেন, শুধু জুমার দিন ছাড়া বাকি 5 ওয়াক্ত ওই ঘর ভরে কখন? মসজিদ তো ডেলি চিৎকার দেয় আল্লাহ মুসল্লি কোথায়, জমিন তো চিৎকার দেয় আল্লাহ নামাজি কোথায়। মনে হয় আমার কথাটা ভালো লাগবে না আপনার, কেননা ঠান্ডা ঠান্ডা তো আমি জানি ছেলেরা পছন্দ করে গরম গরম, কিন্তু কি করবো, আইয়ুব সাহেব এখনো আসে নাই, আসলে ছেড়া দিতাম। ছেলেরা পছন্দ করে গরম গরম, এরা ঠান্ডা পছন্দ করে না, এরা গরম গরম পছন্দ করে। কিন্তু যুক্তি দিয়ে এরা আমাকে বুঝাইতে পারবে না গরম হয়ে কি করতে পারলাম আজ পর্যন্ত। ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে কেন? আজকেই তো দেখলাম গাজার নিয়ন্ত্রণ চলে গেছে মুসাদের হাতে, হারার পথে। ফিলিস্তিন কিভাবে মাটির সাথে মিশলো? অথচ যুগ বিয়োগে তো মিলে না, ফিলিস্তিন মাটির সাথে মিশবে কেন? আপনারা তো ফিলিস্তিন দেখেন নাই, মিডিয়ায় দেখছে এই সমস্ত যুবকরা, মাদ্রাসার তোলাবারা। আমার মতো তো চোখে গুড়া দেখে নাই, দেখলে হয়তো আমার মতো চিন্তাধারা হইতো। ওইখানে তো ইব্রাহিম আলাইহিস ইসলাম ঘুমাইতেছেন একদিকে, একদিকে মুসা আলাইহিস ইসলাম ঘুমাইতেছেন। দুইয়ের মাঝে 70 জন নবীর কবর চিহ্নিত, ঘুমাইতেছেন। ইসলামের প্রথম কাবা কেবলা, মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মিলন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতি। ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে? বন্ধুত্ব কি ইব্রাহিম আলাইহিস ইসলামের সাথে শেষ হয়ে গেছে, না মুসা আলাইহিস ইসলামের সাথে শেষ হয়ে গেছে? যুক্তি দিয়ে আমাকে বুঝান, ওইখানে বোম ফাটে কি করে? ওটা মাটির সাথে মিশে কি করে? কোরআন তো বলে ওই মাটির ভিতরে বরকত আর বরকত, বারাক না হাওলা। ওইখানে বোম ফাটে কি করে? মাটির সাথে মিশে কি করে? দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল তো ওই জমিনে বাস করে। হুকুম দেন না তো দেন না কেন? যেই পাথর দিয়া হাতিয়ালাদেরকে পাউডার বানাইলেন, ওই পাথর কি আল্লাহর স্টকে শূন্য হয়ে গেল? তাইলে পাঠান না পাঠান না তো পাঠান না কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। আমি চিল্লানে বিশ্বাসী না, আমি যুক্তিতে বিশ্বাসী। ইরাক মাটির সাথে মিশলো কি করে? দানিয়াল আলাইহিস সালামের কবর তো ওইখানে, আরো একাধিক নবীর কবর তো ইরাকে। শেরে খোদা আলী তো শোয়া ওইখানে, হোসাইন তো ওইখানে শোয়া। যারা আমরা আল্লাহওয়ালাদেরকে মানি তো পিরানে পিরো তো ওইখানে শোয়া। আমাদের ইমামে আজম আবু হানিফাও তো ওইখানে শোয়া। 100 উপরে চিহ্নিত সাহাবারা শোয়া। ইরাক মাটির সাথে মিশলো কি করে? আজকে ওই স্লোগান সত্য হইতেছে কি করে? আপনারা জানেন কি জানেন না জানি না, অদ্দোহা নাযিল হওয়ার পূর্বে দীর্ঘ সময় ওহী বন্ধ ছিল। ওহী বন্ধ ছিল, আর এই বন্ধ হওয়াটা ওই দিন হয়েছে মক্কার কাফেররা আল্লাহর রসুলকে একটা জিনিস জিজ্ঞাসা করছিলেন। আল্লাহর রসুল বলছিলেন আমি কালকে বলবো। তারপরে ওহী বন্ধ, দিন গড়াইতে ছিল, কাফেরদের মিছিল বাড়তে ছিল যে অদ্দাহু রব্বুহু, মুহাম্মদের মব মুহাম্মদকে ছেড়া দিছে।
নাইলে 15 দিন আগে আমাদেরকে বলার কথা ছিল, আজকে তো 15 দিন হয়ে গেল, বলে না কেন? বোঝা গেল রব ওনার পক্ষে নাই, রব ওনার থেকে দূরে সরে গেছে। মিছিল চলতেছিল সকাল দুপুর বিকাল, নারীও মিছিলে ছিল, বাচ্চাও মিছিলে ছিল, যুবকও মিছিলে ছিল, পুরুষও ছিল। সর্দাররা কাবার চত্বরে বসে চিৎকার দিতে থাকতো, ওয়াদ্দাহু রব্বুহু, এর রব একে ছেড়া দিছে। আজকে তো সারা দুনিয়াও বলতেছে আমাদের রব আমাদেরকে ছেড়া দিছে। আপনি জানেন না, আন্ডারওয়ার্ল্ড উচ্চ লেভেলে এই স্লোগান চলতেছে যে মুসলমানদের রব মুসলমানদের পক্ষে না। যদি পক্ষে হইতো আমরা আফগান মাটিতে মিশাইলাম কি কইরা, ইরাক মিশাইলাম কি কইরা, লিবিয়া মিশাইলাম কি কইরা, ফিলিস্তিন মিশাইতেছি কি কইরা, একের পর এক দেশ আমরা মিশাইতেছি কি কইরা। সারা মুসলিম দুনিয়া আমাদের পাঞ্জার নিচে কি কইরা। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। জাতিসংঘের 2টা সেমিনারের ভিতরে, গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা, 4টা মুসলিম দেশ আছে যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। দুনিয়ার কোনো টাকা এদের টাকার উপরে নাই। কিন্তু ইহুদি ইসরায়েল ছোট একটা দেশ, মাত্র 60 লক্ষ, এদের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। আপনি বলেন, যদি প্যারা থাকে, কারো কাছে তথ্য থাকে বলেন, আপনার জুতা আমার গাল পারে তো নাই। বরং সত্য ওদের পাঞ্জার নিচে, যেমন নাচায় তেমন নাচে। এই দুরবস্থা আপনার কেন? কারণ এটাই, কোনো অস্ত্র সচল কারণ না যে আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে জনবল নাই, আমাদের কাছে অর্থ নাই। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 3টা জিনিস বলি, বাড়িতে যে অ্যানালাইসিস করেন, তাহকিক করে নিন। তাহকিক, মুসলমানদের থেকে কাপড় চোপড় বেশি দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে খাওয়ার আইটেম দুনিয়ার কেউ বেশি খায় না। মুসলমানের থেকে প্রসাধনী দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। আমি 103টা দেশ ঘুরা বলতেছি, এটা আমার ঘুরার অভিজ্ঞতা, চোখে দেখার অভিজ্ঞতা। মুসলমানের চেয়ে কাপড় চোপড় কেউ বেশি পরে না। মুসলমানের চেয়ে খাওয়ার আইটেম দুনিয়াতে কেউ বেশি খায়ও না, চিনেও না। মুসলমানের চেয়ে আসবাবপত্র প্রসাধনী কেউ বেশি ব্যবহার করে না। কসম, মুসলমানের চেয়ে দামি ঘরে দুনিয়ার কেউ থাকে না। সৌদি বাদশার রাজপ্রাসাদের চেয়ে অদ্বিতীয় দামি কোনো বাড়ি দুনিয়ার কোথাও কেউ দেখাইতে পারবে না। পারবেন? পারবেন? হ্যাঁ, দুবাইয়ের বাদশাহ, কাতারের বাদশাহ, বাহরাইনের বাদশাহ, সৌদির কুয়েতের বাদশাহ, ব্রুনাইর বাদশার ইংল্যান্ডে একটা বাড়ি আছে 400 কামরা, যেটা 4 দেশের রানী এলিজাবেথের বাড়িতেও নাই। মুসলমানের চেয়ে কেউ সুন্দর বাড়িতে ব্যবহার করে না। যান বিক্রমপুরী তো এটা, ঠিক না? সিরাজদি খান না, না কেরানীগঞ্জ, পাশেই সিরাজদি খান, ঠিক না? আপনারা আসল তো সিরাজদি খানের, ঠিক না? যান বিক্রমপুরে বাড়ি দেখেন, এত দামি বাড়ি দুনিয়ার কোথাও পাবেন না আপনি। বললেন ইংল্যান্ডের বাড়ি তো সুন্দর দেখা যায়, মুখা মারলে হাট ঢুকা যাবে। মুখা চিনেন? জোরে যদি ঘুষা মারেন পুরা হাট ঢুকা যাবে, বাহির থেকে একটু সুন্দর মনে হয়। শুধু কাঠ দিয়া তৈরি, কাঠ দিয়া, তাও কোনো দামি কাঠ না। তাইলে এই দুরবস্থা কেন? ওই কারণ 3টাই।
মানুষ মানবতা নাই। আল্লাহ মানুষ মুসলমানকেই বলছেন, বাকিকে মানুষ বলেন নাই। বাকিকে বলছেন উলাইকা কাল আনআম। মানুষ একমাত্র মুসলমানকে বলছেন, কিন্তু মানবতা নাই। আজকে মানবতার ফেরিওয়ালাদের কাছেও মানবতা নাই। যারা মানবতার ফেরিওয়ালা, মুসলমান, ইসলামের ছাপ নাই, উম্মতে মুহাম্মাদি নবীর আদর্শ নাই। আর কতদিন আপনাকে পালবে, আর কতদিন আপনাকে দেখবে? তো বন্ধুকে জানায় দিছে, বন্ধু যখন এরকম অবস্থা হবে তা আপনার উম্মতকে আমি অপারেশনের মাধ্যমে ওয়াশিং মেশিনে পাক করব। ওয়াশিং মেশিনে, যেমন ওয়াশিং মেশিনে কাপড় মানুষ ধোলাই করে, ফকফকে করে, আপনার উম্মতকেও আমি এইভাবে পাক করব ওয়াশিং মেশিন দিয়া। আল্লাহর রসুল বলছে সেই ওয়াশিং মেশিন কি? বলছে দুইটা, একটা হলো ভূমিকম্প দিয়া, আর একটা হলো অহেতুক হত্যা দিয়া। আজকে মুসলমান অহেতুক মারা যাইতেছে, কারণ ব্যতীত নিরীহ মানুষ মরতেছে। দেখেন, নিরীহ মানুষ মরতেছে, নিরীহ, সর্ব জায়গায় দেখবেন নিরীহ মানুষ মারা যাইতেছে, ঠিক না? কি বলেন? আঙ্গুল উঠাইলে তো আবার কোন দিকে চলে যায় আল্লাহই জানে। দেখবেন ছাত্ররা নিরীহ না? নিরীহ না? 5 তারিখের আগে মারা গেছে কারা? নিরীহ ছাত্রই তো। ছাত্র তো নিরীহ, ঠিক না? কি না, নেতা খেতেও মারা গেছে, একজনও মারা যায় না। মারা গেছে কে? নিরীহ মানুষ। সর্ব জায়গায় দেখবেন নিরীহ মারা যাইতেছে। মুরব্বীরা তার জায়গায় বহল তবিয়তে বৈশা বার্গার খাইতেছে, শুধু নিরীহ মানুষ মারা যেতেছে। বাকি নেতা খেতা উচ্চ লেভেলের ওনারা সারাদিন বার্গার মারতেছে। রাগ হয়ে গেলেন? আল্লাহর রসুলকে আল্লাহ বলছে আপনার উম্মতকে কতল কতল। নিরীহ মানুষ হত্যা হবে, হত্যার দ্বারা আমি ওয়াশ করব। দ্বিতীয়, অপেক্ষা করেন ভূমিকম্প। মরতেছে, গত ডিসেম্বরে 1.5 লক্ষ চলে গেছে তুর্কির থেকে। হইতে পারে আমাদের দেশে সিগন্যাল আসছিল 2013 কি 14-তে 31st নাইটের আগের দিন, পরের দিন 7.8 ভূমিকম্প আসছিল, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। হইতে পারে কখনো আমরা 31st নাইট উদযাপন করার মতো আমাদের যুবকরা করবে, হয়তো এরকম ঝটকা আসবে 2-4-10 লক্ষ মাটিতে চলে যাবে। বাংলাদেশে আসছিল কালকে সকালে 1 বৈশাখ, আর মাগরিবের পরে ভূমিকম্প আসছিল। তখন আমি বিক্রমপুর বসা ছিলাম এক মাদ্রাসায়, ভূমিকম্প আসছিল। পরের দিন সকালেই 1 বৈশাখ ছিল। এরকমই একদিন উদযাপিত হবে, আর ওই ঈসা আলাইহিস সালামের কথাই সত্য হবে। ওই জায়গা আমি চোখে দেখে আসছি, যেই জায়গা আল্লাহ সমূলে ধ্বংস করছিলেন। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মধ্যখানে দাঁড়ায়া, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কি কইরা? তো নিচের থেকে আওয়াজ আসছিল, বিতনা বিল আফিয়া। আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা সব হাবিয়া দুযোগের ভিতরে। হতে পারে আমাদেরও এই দশা। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় যাব, সকালে উঠা দেখব মাটির নিচে। এই জন্য আসেন, এখনো সুযোগ আমাদের হাতে আছে, হাতছাড়া হয় নাই। এই উম্মতের জন্য বড় সুযোগ দিয়া রাখছেন, এটাও ভাগ্যের ব্যাপার। কোন উম্মতকে দিছেন কি দেন না আমি জানি না, কিন্তু এই উম্মতকে দিছেন হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য সুযোগ আছে। আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি,
আর তওবায় নিজেকে অভ্যস্ত করতে পারি। কেননা এখন আমাদের হাতে কিচ্ছু নাই। আপনি বলবেন নামাজ, আপনি বলবেন রোজা, আপনি বলবেন হজ, আপনি বলবেন যাকাত, কিচ্ছু আমাদের কাছে নাই। প্রমাণ দিতেছি, এই রুমালটা 6 বার সুদে ডুব দিছে। এটা কান্দে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে তো হবে কি? আপনি বলবেন 6 বার কোত্থেকে ডুব দিল, দেখাইতেছি আমি। তুলা যে চাষ করছে ও লোন নিয়ে করছে, তুলা যে ইনপুট করছে সে অগ্রিম ব্যাংকের থেকে এলসি নিয়ে করছে, সুতা যে বানাইছে সে মেইল করছে সুদ নিয়া, সুতার থেকে যে গেরে বানাইছে সে মেইল করছে সুদ নিয়া, গেরের থেকে যে ডাইং করছে সেও মেইল করছে সুদ নিয়া, ব্যাংকের থেকে লোন নিয়া, সর্বশেষ যে ফিনিশিং করে মার্কেটিং করছে ও ফিনিশিং ফ্যাক্টরি করছে লোন নিয়া। 6 বার সুদে ডুব দিছে। এটা রাগ হয় না আমার কথায়? সিস্টেমে এরকম হয়ে গেছে, আপনি আর আমি বিলকুল ময়লা পানিতে ডুবন্ত। একটাই আমাদের কাছে রাস্তা আছে, সেটা হলো আল্লাহকে সরি বলা, যেটাকে তওবা বলে। তওবা, তওবায় অভ্যস্ত হওয়া, সকাল বিকাল আল্লাহর কাছে তওবা করা, ঘুমানোর আগে তওবা করা, এই নিয়তে যে সকালে ঘুমের থেকে নাও উঠতে পারি, সকালে ঘুমের থেকে ওইটা তওবা করা চাই মনের থেকে, যে আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, তওবায় অভ্যস্ত হওয়া উচিত। আর দ্বিতীয়, আল্লাহর ঘরটা ভরে দেওয়া উচিত। কার ঘরটা? আল্লাহর ঘরটা খালি, এটাকে ভরে দেন জলদি, তাইলে হয়তো বিজয় দেখা যেতে পারবো। আর না হইলে কসম, আমার কাছে প্রমাণ আছে, যতদিন পর্যন্ত আল্লাহর ঘর জুমার সমান না পড়বে অতদিন পর্যন্ত আপনি জান দিতে পারেন, শহীদ হতে পারেন, আমি মানি, কিন্তু বিজয়ের ফ্ল্যাগ দেখবেন না। আপনি বিজয় দেখবেন না, ইসলামের বিজয় দেখবেন না যতদিন পর্যন্ত আল্লাহর ঘর না পড়বেন। আপনি সোনা দিয়া বাড়ি বানাইতে পারেন, সুখ দেখবেন না, শান্তি দেখবেন না। কসম, আল্লাহর ঘর বেড়া দেন। আর তৃতীয়, যতদিন বেঁচে থাকেন অতদিন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সাথে থাকেন। গ্রামার বুঝা নিয়েন, কিন্তু সাথে কি? সাথে সাথে থাকেন। আগেও না, আগেও ভুল, পিছেও না, পিছেও ভুল। যদি বলেন আমার সাথে হুজুররা আছে, এটাও ভুল। যদি বলবেন আমি হুজুরদেরকে চালাই, এটাও ভুল। এই চাইরোটাই ভুল। আপনাকে করতে হবে হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সাথে থাকেন। পারবেন? এই কটা পারবেন? তওবায় অভ্যস্ত হইতে পারবেন? শুধু 2 বেলা শোয়ার আগে এতটুক বলেন, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। ঘুমেরতে উঠা বলেন, আল্লাহ আমি তওবা করলাম। এই শব্দটা বলতে পারবেন না? হ্যাঁ না? আল্লাহর কাছে মাপ চাইতে লজ্জা লাগে? লজ্জা? হ্যাঁ না? মনে হয় ব্যক্তিত্ববান লোকের আল্লাহর কাছে তওবা করতেও লজ্জা লাগে, অথচ ও ভাবেই না যে আমাকে ব্যক্তিত্ব কে দিল। আল্লাহর কাছে তওবা করেন, মসজিদ ভরা দেন, মসজিদ ভরা দেন, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। গুসান গুসান পরে ভিডিও করেন, আপনি ভিডিও করছেন না? আলহামদুলিল্লাহ, এক এক করে আমাদের
দাওয়াতি মেহমানগণ তশরিফ আনতেছেন ইনশাআল্লাহ।